প্রিয় দর্শক বন্ধুরা, ১২০০ স্কোয়ার ফিট জায়গা বিশিষ্ট একটা ছাদ তথা বলা যেতে পারে ১৭টা পিলারে ছাদে কত টাকা খরচ হয় বা কতটি রড কতটি সিমেন্ট লাগে আমরা এই ভিডিওতে অনুমান করতে পারবো। এবং দেখুন আপনার এখানে কত স্কোয়ার ফিটের মধ্যে কাজটা হচ্ছে আর কি? ১২০০ স্কোয়ার ফিট। কটা পিলার দেওয়া আছে এখানে? এখানে আগের পিলার তোমার 17টা পিলার। এই আপনার ছাদ ঢালাই টোটাল কত বস্তা সিমেন্টের কাজ হচ্ছে? 105। ১০৫ বস্তা। কি মনে হয় ১০৫ বস্তা হয়ে যাবে? হয়ে যাবে। আর আপনার রড কতটা লেগেছে? রড লেগেছে 13 কুইন্টাল। ১৩ কুইন্টাল। মোটামুটি আপনার নিচ থেকে শুরু করে এই ছাদ লেভেলে কত স্কোয়ার ফিট বললেন? নিচ থেকে শুরু করে ছাদ লেভেলে মানে শুধু ছাদে 13 কুইন্টাল রড লেগেছে। আর বিমের রড এক্সট্রা লেগেছে, ওটা মোটামুটি বিমের রডটা 5 কুইন্টাল ধরে নাও। আচ্ছা, হ্যাঁ 5 কুইন্টাল আর 13 কুইন্টাল 18 কুইন্টাল রড আছে এখানে টোটালি এটা ছাদটাতে। আচ্ছা, আর বাকি নিচের রড আছে মোটামুটি মিনিমাম ধরে নাও ওদিকে 17 কুইন্টাল। ১২০০ স্কোয়ার ফিটে 18 কুইন্টাল রড লেগেছে ছাদে। আর মোটামুটি ১০৫ বস্তা সিমেন্ট। 105 বস্তা সিমেন্ট। আচ্ছা। আর আপনার ছাদের আপনার সাইজ কি দিয়েছেন, মানে গ্যাপিংটা কত দিয়েছেন? গ্যাপিং 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি আছে। 4x4। অ্যাকচুয়ালি 4x4টা একটু মজবুতটা বেশি হয়, বেশি মজবুতটা হয়, হেভি হয়। ঢালাইটা 4.5 ইঞ্চি হবে, ওই জন্য 4x4 দেওয়া আছে। 5 ইঞ্চি যদি ঢালাই গ্যাপ করা যায় তাহলে তোমার 4 ইঞ্চি ঢালাই হয়। আচ্ছা। মানে অ্যাকচুয়ালি আমি যেটা দেখি রডের গ্যাপটা যদি 5 ইঞ্চি করা যায় তাহলে 4 ইঞ্চি ঢালাই ঠিক আছে। আর 4.5 ইঞ্চি করা আছে, এই জন্য 4.5 ইঞ্চি ঢালাই হচ্ছে 4 ইঞ্চি গ্যাপের জন্য। রডটা বেশি দেওয়া আছে আর কি, মজবুত করার জন্য। মানে অ্যাকচুয়ালি সাধারণত যে কাজটা হয় 5 ইঞ্চিটা হয় অ্যাকচুয়ালি। 6টা অনেক কম কাজ হয়, 6টা হয় না। সরকারি কাজগুলোতে 6 হয়। সরকারি কাজগুলোতে 6 হয়, কারণ ওরা 5 বছর 10 বছর পর মেরামতি করে। আর একটা যেহেতু নিজস্ব বাড়ি, এই বাড়িতে একটু বেশি মজবুতির দরকার হয়, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর আপনার মোটামুটি যা দেখছি এখানে 18 কুইন্টাল রড, 105 বস্তা সিমেন্ট। কত স্কোয়ার ফিট বললেন? 1200 স্কোয়ার ফিট। 1200 স্কোয়ার। কটা পিলার বললেন? 17টা। 17টা পিলার। আপনি কি নিচ থেকে কাজটা করেছেন? হ্যাঁ, নিচ থেকে কাজটা করেছি। আচ্ছা। আপনি কি বাইরেও কাজ করতেন না এখানেই কাজ করতেন? আমরা বাইরেও কাজ করেছি, প্রায় বোম্বাই কাজ করেছি, ব্যাঙ্গালোরে কাজ করেছি, কাশ্মীরেও কাজ করেছি, সব জায়গায় কাজ করি। আচ্ছা, এটা কি আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যানে হচ্ছে না আপনার নিজস্ব? না, নিজস্ব প্ল্যানে। আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যানে যদি হতো তাহলে কি তফাৎ হতো? ইঞ্জিনিয়ারের প্ল্যানে ওরা তো লেখাপড়া করে ইঞ্জিনিয়ার ড্রয়িং দিবে, তারপরে কাজটা হবে। দেখেন, এই কাজটা নিজস্ব প্ল্যানে কাজটা করলে ক্ষমতা লাগে, বুদ্ধি দিয়ে কাজটা করতে হয়। আর ইঞ্জিনিয়ার করতে গেলে ওরা লেখাপড়া করে, ওরা প্ল্যানিং ছাড়া মাফিক ছাড়া কাজ করতে পারে না। আমরা যে কাজটা করে দেবো ওই কাজটা ওরা করতে পারবে না। ওরা যে কাজটা করে দিবে ওদের কাজ আমরা কিরকম করতে হয়, আমরা গেলাম কাজ করলাম চলে আসলাম, ওদের মন মতন কাজ করতে হয়। আর এই কাজটা গ্যারান্টি সমেত কাজ করে দিই আমরা। মানে আপনি নিজস্ব দায়িত্ব নিয়ে গ্যারান্টি সমেত কাজ করা আছে এগুলো। অ্যাকচুয়ালি যারা বড় বড় কাজ করে তারা ইঞ্জিনিয়ার মাফিকের কাজ করে। হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি কম্পিউটার সিস্টেমে কাজ করে। কি করে কোথায় ঘরটা কোন জায়গায়, কোন ঘরটা কোথায় ভালো লাগবে, কোথায় মজবুতি হবে, কয়টা পিলার কম লাগবে, এবং কম টাকায় বেশি, মানে কম টাকায় ভালো জিনিসটা ডিজাইনটা হয়। এই জিনিসটা ঠিক আছে। মিস্ত্রি বাবু, আজকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দর্শক বন্ধুরা, আপনাদের ব্যক্তিগত নিজের বাড়ি কতটা পিলার কতটা বড় হবে সেই অনুযায়ী আপনি অনুমান করতে পারেন।